আসসালামু আলাইকুম। ভিলেজ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কিন্তু আমার মন মানসিকতা খুব একটা ভালো নেই। কারণ দেখতে পাচ্ছেন যে আমার হাঁসগুলো, চীনা হাঁসগুলো এগুলো একটু অসুস্থ। আসলে যে কোনো কারোর প্রিয় জিনিস যদি কোনো কিছু হয়, ক্ষতির সম্মুখীন হয়, তা দেখা যাচ্ছে যে আমরা কেউই ভালো থাকতে পারি না। তো যেহেতু শখের জিনিস আর এটা নিয়ে আমার একটা উদ্দেশ্য ছিল। এটা নিয়ে ভালোভাবে আমার একটা হয়তো কাজ করার উদ্দেশ্য ছিল। কিন্তু এই এই ধরনের বিপদের সম্মুখীন হওয়াতে আমি কিছুটা ভেঙে পড়েছি, বাট ওরকম হাল ছাড়ছি না। দেখা যাক কী হয়। তো আপনারা সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন। আসলে এগুলো রোগ ছড়াইছে, মানে যেভাবে ছড়ালো অবশ্যই আপনাদের সামনে সেটা তুলে ধরা উচিত। আমার প্রতিবেশীর কাছে আমি কিছু এদের মানে এই হাঁসগুলো হচ্ছে আমার ঘরের হাঁস। তো এগুলোর প্যারেন্টসের এগুলো আমার ঘরের হাঁস বলতে এদের প্যারেন্টস আর কি। আমার ৬টা হাঁস ছিল টোটাল। ওখান থেকে আপনার জানুয়ারির দিকে আপনার কিছু হাঁসে অসুস্থ হয়ে গিয়ে অসুস্থ হয়েছিল। তো ওখান থেকে 2টা হাঁস আপনার দেখা যাচ্ছে যে আমি জবাই করে দিয়েছি। মোট 4টা থেকে আমার এই হাঁসগুলো। তো ওদের যে প্যারেন্টস হাঁসগুলো ছিল ওইগুলো আবার বেবি তুলছে। তো ওইগুলো আমি বিক্রি করে দিয়েছি। যেহেতু একসাথে আমার এতগুলো হাঁস এই মুহূর্তে পালন করা সম্ভব নয়, সেজন্য আমি ওগুলো বিক্রি করে দিয়েছি। তো প্রতিবেশীর কাছে বিক্রি করছে। উনি কী করছে, ওনার হাঁসগুলো অসুস্থ হয়েছে, ঠিকভাবে কেয়ার করতে পারেনি। দেখা যাচ্ছে যে আমার পাশে এগুলো যেখানে সেখানে ফেলে দিচ্ছে। তো আমার হাঁসগুলো তো আমি মানে বেশ কিছুদিন হয়েছে এগুলো বাইরে ছেড়ে দিই। তো বাইরে ছেড়ে যাওয়াতে ওগুলো ওখানে গেছে, ওগুলোকে খুব সহজে এগুলো অ্যাটাক করে ফেলছে। আরেকটা জিনিস আমার গাফিলতি ছিল, অলসতা ছিল, সেটা হচ্ছে যে আমার ভ্যাকসিন করাইতে পারি না। ভ্যাকসিন করাইতে পারি না বলতে কয়েকবার পশু হসপিটালে গিয়ে যোগাযোগ করা হয়েছে, ওদের কাছে ভ্যাকসিন পর্যাপ্ত ছিল না, ভ্যাকসিন আসে নাই, এই ধরনের নানা অজুহাত ছিল। তো গভর্নমেন্ট কী জন্য ভ্যাকসিন দিচ্ছে না সেটা আল্লাহই ভালো জানে, আর গভর্নমেন্টে ভালো জানে। কারণ এই পশু পাখির ক্ষেত্রে যদি ভ্যাকসিনাইজেশনটা ঠিক না রাখা যায়, দেখা যাচ্ছে যে খামারিকে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি কয়েকবার গিয়েও আপনার ভ্যাকসিন আনতে ব্যর্থ হই। আমি যদি ভ্যাকসিন করাইতাম তাহলে হচ্ছে যে আমার বিপদ কিছুটা হলেও কম হতো, বা সমস্যার সম্মুখীন খুব একটা ফেস করতে হতো না। তো এই হচ্ছে অবস্থা। তো আপনাদের সবার নিকট দোয়া চাচ্ছি যাতে করে আমার বিপদটা কেটে যায়। আর আমি যেহেতু এদেরকে একটা মানে আপনার গবেষণার মতো করে বড় করছি, আমার পরবর্তীতে নেক্সট টাইমে একেবারে খামার পর্যায়ে করার মতো ইচ্ছা ছিল। তো মনটা যদি এই মুহূর্তে ভেঙে যায় তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে কিছু করার সাহস পাবো না। কারণ এদের জন্য আমি অনেক কষ্ট করছি। যেহেতু আমি মোটামুটি একটু অসুস্থ, এদের জন্য যেটুকু করছি আমি প্রচুর কষ্ট করছি। তো এই হলো অবস্থা। তো আপনারাও খুব একটা সচেতন থাকবেন। দেখা যাচ্ছে আপনার প্রতিবেশী 1-2টা হাঁস যদি অসুস্থ হয়, বা দেখা যাচ্ছে যে হাঁস অসুস্থ হয়ে মারা গেল, তাহলে আপনাদের যদি হাঁস থাকে সেগুলো অবশ্যই একটা সেফ জায়গাতে রাখবেন আর কি। এগুলো সেফ জায়গাতে রাখলে হয়তো বা আপনার বিপদটা হয়তো আপনার মানে সতর্কতা, যেটাকে বলা হয় সতর্ক থাকা। তো এই হলো অবস্থা। আপাতত এগুলো ট্রিটমেন্ট চলছে, জানি না কপালে কী আছে, সবাই দোয়া করবেন। অবশ্যই এদের কপালে ভালো মন্দ যাই ঘটুক আপনাদের কাছে শেয়ার করব বিষয়টা নেক্সট টাইমে। আসলে যে কোনো শখের জিনিসের উপর যদি কোনো খারাপ কিছু হয়, বা দেখা যাচ্ছে যে কোনো দুর্ঘটনা হয়, তাহলে সেটার জন্য খুবই কষ্ট লাগে। আর আমার মানে বিশেষ করে চীনা হাঁস আর দেশি মুরগি নিয়ে আপনার হচ্ছে যে এটা নিয়ে আমি মানে বাণিজ্যিকভাবে কিছু করার খুবই আশা ছিল আমার বড় পরিসরে। তো হাল ছাড়বো না, দেখা যাক নেক্সট টাইম কী হয়। কিন্তু এত অল্পতে দুর্বল হয়ে গেলে দেখা যাবে যে আমি মানে সব কিছুতেই ব্যর্থ হব। আসলে ঝুঁকি যত, সেখানে দেখা যাচ্ছে যে সফলতা তত। তো সুতরাং আমাদেরকে খুব একটা সচেতন থাকতে হবে। আর ঝুঁকি থাকলেও সেটা কীভাবে সলভ করা যায়, সেটা কীভাবে সমাধান করা যায়, বা কতটুকু সহজ উপায়ে সমাধান করা যায়, আগের থেকেও কতটুকু সচেতন থাকা যায়, কোন কোন বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমরা কেয়ারফুল থাকতে হবে। তো এই হলো অবস্থা। আসলে মন মানসিকতা ঠিক নাই যে ঠিকভাবে ভিডিও করব। তবে আমি নিয়মিত বা রেগুলার ভিডিও দিচ্ছি না। আপনাদের সামনে অবশ্যই রেগুলার ভিডিও দেবো। অনেক কিছু আপনাদের জানাশোনা থাকবে। এগুলোর আপনার আয় ব্যয়ের হিসাব থাকবে। আমার কত টাকা ব্যয় হলো, কত টাকা আয় হলো, বা কী মেডিসিন দিলাম, কেমন আবহাওয়া এদের জন্য দরকার, এরা কি পানি ছাড়াও থাকতে পারে কিনা, বা খাদ্য কেমন, বা এদের বাসস্থান পরিচর্যা, প্রত্যেকটা জিনিস আমি ডে বাই ডে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। তো এই জন্য আপনাদেরকে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, যাতে করে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমার চ্যানেলটা আসলে নিউ হিসাবে আমি খুব একটা ভিডিও দিচ্ছি না। তবে আপনারা যদি আমাকে মোটিভেশন দেন, বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য সব রকম পশু পাখি সম্পর্কে সব বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর হচ্ছে যে তো এই হলো অবস্থা। আসলে আর কি বলবো, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো আজকে আর বেশি কিছু বলবো না।